চীন বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চায় না বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। মেজর এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি একটু প্রথমেই জানতে চাই যে বাংলাদেশে সামরিক ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের টানাটানির মানে কি? ধন্যবাদ। আসলে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তো একটু আগে বললেন যে বাংলাদেশে এই ধরনের কোনো বিষয় সম্পর্কে বা এই রিপোর্ট সম্পর্কে উনি অবগত নন। সেটা থেকে এবং চীনের রাষ্ট্রদূতের অস্বীকৃতির মাধ্যমে এটা প্রমাণিত হচ্ছে যে আসলে বিষয়টা তার সত্যতা খুব একটা বেশি আছে বলে মনে হয় না। কারণ অতি সম্প্রতি চীনের যেখানে ডিপ সি পোর্ট আছে মিয়ানমারে, সেটা আরাকান আর্মির দ্বারা যখন এক ধরনের ঝুঁকির মুখে পড়ে, তখনও কিন্তু সেখানে চীন তার সবকিছু সম্ভব ছিল চীনের পক্ষে। তারপর চীন সেখানে তাদের কোনো ধরনের সামরিক উপস্থিতিকে তারা এড়িয়ে গেছেন এবং সেখানে এক ধরনের যে কন্ট্রাক্ট সিস্টেমে তারা সেখানে তাদের তেল গ্যাস পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করেছেন। পাশাপাশি এটাও দেখা গেছে, যেমন ধরেন পাকিস্তানের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে চীন, সেখানেও কখনো চীন কোথাও তাদের সামরিক ঘাঁটির করার চেষ্টা করেন নাই বা উপস্থিতি নাই। তো সেই দৃষ্টিকোণগুলো থেকে চিন্তা করলে, যেমন শ্রীলঙ্কার সাথে একসময় মালদ্বীপের সাথেও চীনের সম্পর্ক খুবই আন্তরিক এবং অঙ্গাঙ্গিভাবে তাদের সেখানে জাহাজ গেছে, পারস্পরিক আসা যাওয়া করেছে, কিন্তু সেখানে সামরিক ঘাঁটির কোনো প্রস্তাব চীন দিয়েছে এটা কিন্তু প্রকাশিত হয়নি। বাংলাদেশও সামরিক কোনো ঘাঁটি চীন করতে চেয়েছে, এই পর্যন্ত সেটা কখনো আমাদের কাছে আসেনি। সুতরাং এবং চীনের বক্তব্য এখন পর্যন্ত মোটামুটি স্পষ্ট, কিন্তু সেক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এ ধরনের একটি প্রতিবেদন কেন প্রকাশ করলো বলে আপনি মনে করেন? এটা মার্কিন গোয়েন্দা অধিদপ্তর যারা আছে তারা সময়ে সময়ে তাদের এটা এক ধরনের একটা ওয়ার্ম, তারা একটা ওয়ার্ন বেল তারা বাজিয়ে দেখে যে এটার কি প্রতিক্রিয়া হয়, এটা কি হতে পারে। এই ধরনের একটা কাজ থেকেই হয়তো এই গোয়েন্দা সংস্থা এই কাজ করে থাকতে পারে, যেখানে বাংলাদেশের কর্তৃপক্ষই অবগত নয়। তাহলে বাংলাদেশের কর্তৃপক্ষ অবগত হতেন যে চীন এখানে একটা ঘাঁটি করতে চাচ্ছে, বা মিয়ানমারে তো যারা চাইলে বহু আগেই ঘাঁটি করতে পারতো, শ্রীলঙ্কায় করতে পারতো, মালদ্বীপে করা যেত, এই নেপালে করতে পারতো, নেপালের সাথেও তাদের ভালো সম্পর্ক। তো সেখানে ইভেন কি আফ্রিকাতে আমি দেখেছি ব্যক্তিগতভাবে, সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার চীন বিনিয়োগ করছে শিল্পে, যোগাযোগে, ইভেন আফ্রিকান রেলওয়েতে। সেখানে কোথাও সামরিক ঘাঁটি চীন করেছে বলে জানি না। তো চীনের আমার মনে হয় তাদের কৌশল যে, সেটা হচ্ছে বাণিজ্যিক কৌশলটাকে তারা বেশি এমফাসিস দিচ্ছে। পৃথিবীর দেশে দেশে তারা বাণিজ্যটাকেই বেশি করে প্রাধান্য দিচ্ছে। তাদের সামরিক উপস্থিতি তারা খুব বেশি প্রাধান্য দিচ্ছে। এটা পৃথিবীর কোথাও দেখা যায় না এ পর্যন্ত, কোনো দেশেই চীন তার সামরিক উপস্থিতি জানান দেয় নাই। তো সেটা থেকে এটা, এই গোয়েন্দা রিপোর্টটা যে খুব একটা বেশি আস্থায় নেওয়া যায় সেটা বলা যাবে না। কারণ যে এই যে কোথাও মার্কিনীদের বাংলাদেশের প্রতি যে একটি উদ্বেগ বা কনসার্ন রয়েছে, সেটি কি বিবেচনায় নেওয়া যায় কিনা? সেটা কনসার্ন অনেকগুলো কারণ আছে, বিশেষ করে যেখানে মিয়ানমারের প্রেক্ষাপটে, মিয়ানমারে যেখানে অস্থিতিশীল একটা অবস্থা যাচ্ছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বার্মা অ্যাক্ট তারা গ্রহণ করেছে, সিনেটে পাশ করেছে। সেখানে তাদের প্রেসিডেন্টকে যে বরাদ্দকৃত অর্থ শুধু মিয়ানমারে নয়, তার সন্নিহিত অঞ্চলগুলিতেও তাদের খরচ করার একটা অধিকার দিয়েছে। তো সেখান থেকে বাংলাদেশের এই যে কনসার্ন, যেটা আমেরিকার যে কনসার্ন, সেটা হচ্ছে বিশেষ করে আপনার রাখাইন স্টেটকে নিয়ে আমি বলবো। কারণ রাখাইন স্টেটে সেখানে চীনের ইকোনমিক করিডোর এসে তাদের ডিপসি পোর্টের সাথে মিলিত হয়েছে, সেখানে তাদের গ্যাস ফিল্ড আছে চীনের। চীনের অনেকগুলো সেখানে বৃহৎ প্রজেক্ট আছে যেহেতু এবং চীন। মিয়ানমারের কথাটি আলোচনায় আসছে, সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে জানতে চাই যে মানবিক করিডোর, সেন্ট মার্টিন এসব নিয়ে তো বেশ কিছুদিন ধরে জলঘোলা হয়েছে বা আলোচনা এখনো চলছে। এসব কি শুধুই গুজব? না, এটা গুজবের পর্যায়ে শুধু শুধু গুজব হবে না, যার ওঠে তার কিছু ঘটে এখানে। বিশেষ করে রাখাইনে যে অবস্থা যাচ্ছে, সেখানে যদি ভবিষ্যৎ ট্রেড ওয়ারের কথা মাথায় রেখে আমেরিকা এখানে তার একটা স্বার্থের কথা সবসময় চিন্তা করবে, সেটা সেটা হচ্ছে সেখানে যদি ট্রেড ওয়ার হয়, তাহলে ধরেন উইদিন দ্য ভ্যাসিনিটি অফ চায়নার কাছাকাছি একটা অবস্থান
তারা একটা দৃঢ় অবস্থান চাইবে এবং সেটা ইন্দো প্যাসিফিক কৌশলের কারণেও। ইন্দো প্যাসিফিকে ইউনাইটেড স্টেটস, সেখানে অস্ট্রেলিয়া, ভারত এবং যুক্তরাজ্যকে নিয়ে একটা জোট গঠন করেছে এবং সাউথ চায়না সির উপরে চায়নার জন্য যে হার্ডল ক্রিয়েট করেছে, সেটার থেকে চায়না যখন পরিত্রাণ পেয়েছে, মালাক্কা থেকে চলে এসে এখানে চকরিওতে ডিপ সি পোর্ট করেছে, তারা এখন সেটা ইন্দো প্যাসিফিকে গিয়েও নিয়ে গিয়েছে, এটা টেনে সেখানে নানা ধরনের কাজ করছে। তো সেই জোটের দৃষ্টিকোণ কথা যখন আসলে একদম সংক্ষেপে একটু আপনার কাছে জানতে চাই যে কোনো না কোনো বিশ্ব পরাশক্তির বলয়ে ঢোকা ছাড়া বাংলাদেশের কি এখন কোনো উপায় আছে কিনা? না, বাংলাদেশ কোনো অবস্থাতেই পরাশক্তির বলয়ে বাংলাদেশে যাওয়ার মতো বিলাসিতা বাংলাদেশের করা উচিত নয়। কারণ বাংলাদেশ কোনো পক্ষ নিলেই ক্ষতিগ্রস্ত হবে এখানে। বরং বাংলাদেশ নিরপেক্ষ থেকে বাংলাদেশের বর্তমান যে চলমান অবস্থা যেটা, সেটাকে বাংলাদেশকে ধরে রাখা উচিত। কারণ এই পর্যন্ত বাংলাদেশ কোনো বলয়ে না গিয়েও বাংলাদেশ কিন্তু খুব একটা খারাপ করেছে সেটা নয়। অর্থনীতি বলেন বা তার উপস্থিতি, তার বিশ্বব্যাপী বাংলাদেশের একটা স্বতন্ত্র অবস্থান, যেমন প্যাসিফিকে, ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে টানার জন্য, ড্র্যাগিং এর জন্য বহু চেষ্টা করা হয়েছিল। নাহিদ বাংলাদেশ ইসলাম, সেখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।